বুলিশ এঙ্গালফিং না দেখেও মার্কেট কেন উপরে যায়, এটাই হচ্ছে মূলত ইনভার্স বিয়ারিশ এঙ্গালফিং এর গেম। ক্যান্ডেলের বডিকে বলা হয় হোল্ডিং ভলিউম। ক্যান্ডেলের হোল্ডিং ভলিউম যত বেশি থাকবে, মার্কেটের লেভেলগুলো কাজ করার ক্ষমতা তত বেশি বাড়বে। তো এখন কথা বলবো ইনভার্স বুলিশ এঙ্গালফিং এর জন্য কি কি রুলস এবং কোন কোন লেভেলে এটা ভালো কাজ করবে। তো রুল নাম্বার 1 হচ্ছে রেড ক্যান্ডেল শুড হ্যাভ এ বিগ বডি প্লাস উইক। যখন লেভেলে আসবে মার্কেট, তখন আপনার দেখতে হবে, তখন আপনার অবজার্ভ করতে হবে যে যেই রেড ক্যান্ডেলটা হচ্ছে সেইটার বডি, হোল্ডিং ভলিউম কি বেশি না কম। যদি ডোজি টাইপ ক্যান্ডেল হয়, কোনো বডিই দেখতেছেন না, তখন ওইটা ইনভ্যালিড, তখন ওইটাতে ট্রেড নেবেন না। যখন দেখবেন রেড ক্যান্ডেলের বডি বড় এবং গ্রিন ক্যান্ডেলের তুলনায় রেড ক্যান্ডেলের উইকও বড়, তখন রেড ক্যান্ডেলটা ভ্যালিড হয়ে যাবে। তারপর দেখবেন যে রেড ক্যান্ডেলের নিচের যে উইকটা আছে ওইটা যেন পরের নেক্সট গ্রিন ক্যান্ডেলটা ক্রস না করে, উইক ক্রস না করে যদি হালকা পাতলা উইক দিয়ে উঠায় দেয়, আমি এখানে যেভাবে দেখাচ্ছি, তো গ্রিন ক্যান্ডেলটা হতে হবে ছোট এবং গ্রিন ক্যান্ডেলের উইকগুলো হতে হবে ছোট। গ্রিন ক্যান্ডেলের উপরে উইক থাকলেও চলবে, না থাকলেও চলবে। তো 3 নাম্বার রুল হচ্ছে যদি এটা মার্কেটের নিচের কোনো লেভেলে হয় তাহলে এটা বুলিশ ভালোভাবে রিঅ্যাক্ট করবে। এখন কথা হচ্ছে কোন লেভেলে এগুলি কাজ করবে। আপনি যদি এসএমসি বুঝেন তাহলে আপনি অর্ডার ব্লক, অথবা যদি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন সাধারণভাবে, তাহলে সাপোর্ট ইউজ করতে পারেন। আর যদি আপনি আমাকে ফলো করে থাকেন তাহলে যেই 2 নাম্বারটা দিছি আমি লেভেল, এটা আপনার জন্য বেস্ট হবে। এটা হচ্ছে কোয়ান্টিটি বক্স। কোয়ান্টিটি বক্স সম্পর্কে জানতে চাইলে আপনি আমার প্রথম থেকে ভিডিও করে দেখতে পারেন। অ্যাজ ইউ ক্যান সি, বিটকয়েনের 4 আওয়ার টাইম ফ্রেম এটা মার্কেট বুলিশ অর্ডার ব্লক ট্যাপ করছে। বুলিশ অর্ডার ব্লক ট্যাপ করার পর দেখতে পারতেছেন এখানে বড় রেড ক্যান্ডেল, বড় উইক, তারপর ছোট গ্রিন ক্যান্ডেল প্লাস ছোট উইক। তারপর সেখান থেকে দেখেন লেভেল থেকে ডিরেক্ট মুভ আসছে। স্টপ লস রাখবেন রেড ক্যান্ডেলের উইকের নিচে, আর টিপি রাখবেন রিসেন্ট যে হাইটা থাকবে ওইটা, আর অথবা কোয়ান্টিটি বক্স মেজারমেন্ট করে তারপর টিপি লাগাইতে পারেন, যেটা 99% ক্ষেত্রে অ্যাকুরেট হওয়ার পসিবিলিটি থাকে। এখানে মার্কেট পিছনে দেখতে পাচ্ছেন অনেক ভালো একটা মুভ দিচ্ছে উপরের দিকে, তারপর হালকা কিছু রেড ক্যান্ডেল দিয়ে মার্কেট নিচে নামার ট্রাই করছে, তারপর ওইটাকে ব্রেক করে দিছে। ব্রেক করে দেওয়ার পর ওটা একটা ব্রেকআউট স্ট্রাকচার হয়ে গেছে, অথবা বলতে পারেন ওইখানে যেই রেসিস্টেন্সটা ছিল ওইটা ব্রেক করার পর ওইটা যদি নেক্সট কোনো লেভেলে আসার পর দেখেন কোনো প্রেশার ক্রিয়েট হচ্ছে, তখন ওইটা রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট ইন্টারচেঞ্জ এরিয়া হয়ে যাবে। মানে হচ্ছে সেটা একটা লেভেলের মতো কাজ করবে। বড় রেড ক্যান্ডেল প্লাস রেড ক্যান্ডেলের উইক বড়। আর গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে তো আমি বলছি, রুল নাম্বার 2 বলার সময় আমি বলছি যে গ্রিন ক্যান্ডেলের নিচের উইকটা হতে হবে রেড ক্যান্ডেলের উইকের থেকে উপরে, আর গ্রিন ক্যান্ডেলের উপরের উইক ম্যাটার করে না। তো এখান থেকেও একটা ভালো মুভ আসছে। মার্কেট এখানে সাপোর্ট অথবা বলতে পারেন অর্ডার ব্লক ট্যাপ করছে। অর্ডার ব্লক ট্যাপ করার পর দেখেন বড় একটা হোল্ডিং ভলিউম সহ ক্যান্ডেল আসছে, নিচের উইকটা বড়, আমি রেড ক্যান্ডেলের কথা বলতেছি। তো তারপর যে গ্রিন ক্যান্ডেলটা আসছে দেখেন উইক পিছনে রেড ক্যান্ডেলের উইককে ক্লোজ করে নাই এবং ওইখান থেকে একটা মুভ আসছে। পিছনে যেই ডিমান্ডটা দিছে, পিছনে যে বাইংটা আসছে সেম টু সেম ওই বাইং অব্দি বাইং আসছে এবং টার্গেট হিট হয়েছে।